বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে কী রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, প্রথমে দেখাই, কাটে এক হাঁড়ি ভাত করেছি, আর চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলা সব রেডি। সাথে থাকো, কী করছি না করছি দেখাবো। চলো, আর কি রান্না করছি, আরও কী রান্না করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো, গ্যাসে উচ্ছে চচ্চড়ি বসিয়েছি। এই যে যা গরম, একটু উচ্ছের ঝোল করবো আজকে। তা চলো, দেখো বন্ধুরা, তেজপাতা, গোটা গরম মশলা প্রথমে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তেজপাতা দেওয়া হচ্ছে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর মাখবো যখন তখন এটা দিয়ে দেবো। এই যেটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একে একে সব মশলা দিয়ে এবার আমি মাখতে থাকবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু ঝোলটা দিয়ে দিই, ঝোলটা মিক্সিতে করে নাও, এটা তুলে রাখো। এবার পেস্টটা খুলে দাও, পেস্টটা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। এই যে মিক্সিতে করে রেখেছি মশলাটা, এই যে দেখো। আর একটু জল দিয়ে করতে হতো, জলটা একটু। না, তেল দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, আদা রসুন ধনে জিরে সব কিছু দিয়ে দিয়েছি। এবার হলুদ, তেলটা আবার এর মধ্যে ফেললো কি। এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে মাংসটাকে মাখবো। এবারে লবণটা দিয়ে দাও তো। এই যে এরকম করে মাংসটা রান্না করলে টেস্ট হয় বেশি। গোলমরিচ দিয়েছি, ব্যাস, লবণটা দিলাম। এক একজন এক এক রকমের করে, জানো তো বন্ধুরা। আমি চিকেন করলে এরকম করি, মাটন করলেও এরকম ভাবেই করি, টেস্টি হয় খুব। তো এবার চলো কড়ার মধ্যে দেব। উনুনের জালটা ধরিয়ে নিই, জালটা নিভে গেছে। উনুন ধরিয়ে নিয়েছি বন্ধুরা, জাল জ্বলছে দেখো, ভীষণ জোরে জাল জ্বলছে। কাঠের জালের মাংস রান্না হেভি টেস্টি হয়, তাই জন্য আমাদের বাড়ির লোকেরা সবাই পছন্দ করে কাঠের রান্না। তা যখনই খেতে চাই আমি কাঠেই রান্না করে দিই। দেখো বন্ধুরা, এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এবার শুধু কষাতে থাকবো। দেখো বন্ধুরা, কষানো হচ্ছে, এখনো অনেক কষাতে হবে। একটু ভালো করে না কষালে না, কাঠের জালের মাংস তো অর্ধেক হাতে মাখলেই মনে হয় কত সুন্দর। তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা কাঠের রান্না, কাঠের জালের মাংস রান্না? আমাদের তো ভীষণ ভালো লাগে। রান্নাটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে, হ্যাঁ বন্ধুরা। ভালো করে কষিয়ে নিই, সাথে থাকো, লাস্টে দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে, কেন চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা আলুটা ভেজে রেখেছি ভালো করে, আলুটা দিয়ে দিলাম, দিয়ে কষাবো।
দেখো বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে। বেশি ঝোল করব না, কষা কষাই রাখবো। দেখতে পাচ্ছ ধোঁয়া হচ্ছে মনে হয়। দেখো, আর এই যে কষা তোলা হয়েছে সবাই খাবে গরম গরম। আমার নাতি নাতনি মেয়ে সবাই খাবে। তো এবার আমি জল ঢেলে দিচ্ছি। কি করেছে? এই মিনি ডাকছিস কেন? দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে রান্না, লাল লাল ঝাল ঝাল। দেখো কমপ্লিট। গরমের জন্য উচ্ছে ঝোল করেছি আলু দিয়ে। এই দেখো আমার জামাইকে খেতে দিচ্ছি। এখানে বস, আমরা সবাই মিলে খাবো। উচ্ছে ঝোল খাও, পেট ঠান্ডা হবে। চচ্চড়ি করেছি, আবার এটা ভাজা করেছি। ডালের সাথে একটু ভাজা আছে, মানে ঢ্যাঁড়সের ইয়ে আছে, উচ্ছে ভাজা আছে, ডাল দিয়ে খাবো। আর এটা লাল লাল ঝাল ঝাল চিকেন। দারুণ হয়েছে কালারটা। রাতের রান্না আছে। লাল করো না।